দুই নির্বাচক নিয়োগের প্রক্রিয়া অনেকটা এগিয়ে নিয়েছে বিসিবি। প্রাথমিক তালিকা থেকে বাছাই করা আগ্রহী 10 সাবেক ক্রিকেটারের ইন্টারভিউ নেওয়া হয়েছে বৃহস্পতিবার মিরপুরের হোম অফ ক্রিকেটে। দ্রুতই এখান থেকে ন্যূনতম 2 থেকে সর্বোচ্চ 3 সিলেক্টর নিয়োগ দেবে বোর্ড। বৃহস্পতিবার বিসিবিতে ছিল না বাংলাদেশ অথবা পাকিস্তান কোনো দলেরই অনুশীলন, তাই মিরপুরের কর্মব্যস্ততা ততটা চোখে পড়ার মতো ছিল না। তবে মাঠের ব্যস্ততা না থাকলেও বিসিবিতে হয়েছে গুরুত্বপূর্ণ টেবিল ওয়ার্ক। দুই নির্বাচক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছিল বিসিবি। সেই আবেদনে সাড়া দিয়ে আগ্রহ প্রকাশ করেছেন 16 সাবেক ক্রিকেটার, কিন্তু সেখান থেকে প্রাথমিক যাচাই বাছাই শেষে তালিকাটা 10 জনে নামিয়ে এনেছে নির্বাচক সিলেকশন কমিটি। 10 জনের সেই তালিকায় আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার, জাভেদ ওমর বেলিম, মেহরাব হোসেন অপি, মুশফিক বাবু, তুষার ইমরান, নাদিফ চৌধুরী, নাইম ইসলাম, জিয়াউর রহমান, ধীমান ঘোষ ও আনোয়ার হোসেন। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহ সভাপতি ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম সহ দুই পরিচালক খালেদ মাসুদ পাইলট ও আব্দুর রাজ্জাক আছেন নির্বাচকদের বাছাই কমিটিতে। বৃহস্পতিবার দুপুর 2টা থেকে আগ্রহীদের ইন্টারভিউ নিয়েছেন এই কর্তারা। এবারই প্রথম নির্বাচক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছিল বিসিবি। সাক্ষাৎকারে নির্বাচক হিসেবে আগ্রহী প্রার্থীদের পরিকল্পনা, বোর্ডের চাওয়া সুযোগ সুবিধা, বিধিনিষেধ থেকে শুরু করে আলোচনা হয়েছে কর্মপরিধি নিয়েও। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর মেয়াদ শেষ। পাকিস্তানের বিপক্ষে সিরিজেই ছিল তার শেষ অ্যাসাইনমেন্ট। এপ্রিলে পরবর্তী সিরিজে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে আর টি20 খেলবে বাংলাদেশ, যে সিরিজের দল দেবে নতুন নির্বাচক কমিটি। তাই তো মার্চ মাসেই নতুন নির্বাচক নিয়োগ চূড়ান্ত করবে বিসিবি। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা।